হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো এন্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। স্নান টান করে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে আমি পুজো দিয়ে দিয়েছি। তো চলো এবার যাবো গিয়ে লাঞ্চে বসবো অ্যান্ড তোমাদেরকে লাঞ্চের মেনুটাও দেখিয়ে দেবো। আর এদিকে এখন আমি মানে পুজোটা দিয়ে মাছ ভাজা করতে বসেছি। কি মাছ কি বৃত্তান্ত সব তোমাদের দেখাই। তো চলো আজকে লাঞ্চের মেনু এখানে আছে হচ্ছে রাইস, এইখানে আছে হচ্ছে ডিমের কষা, আচ্ছা এখানে কালকে রাতের আমার মাছটা রয়েছে কারণ আমি চিকেন পকোড়া দিয়েই খেয়েছি, তাও সব খেতে পারিনি, মানে সায়না অবভিয়াসলি খেয়েছে। এখানে একটা রয়েছে আর ভাত রয়েছে নিচে। এখানে আমার জন্য আমেরিকান মাছ আমি ভাজছি কারণ আমি আমেরিকান মাছের ভাজা খেতে খুব ভালোবাসি, ঝোল খেতেও ভালোবাসি বাট ভাজাটা বেশি ভালোবাসি। সন্ধ্যাবেলা আমি আর সায়ন বেরিয়ে আর কি সন্ধ্যে টন্ধে দিয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে আমি সায়ন চলে এসেছি লক্ষ্মীতে। এখান দিয়ে এখন চা খাবো। আর এই যে হাতে বাবা কতগুলো নিমকি নিয়েছে জাস্ট দেখো। ঠিক আছে কতগুলো নিমকি নিয়েছে সায়ন, একটু দেখা হাতটা তোল, কতগুলো নিমকি নিয়েছে। তো যাই হোক এখন চা দিয়ে নিমকি খাবো। আমি জানি এটা খেতে খুব অ্যাসিড হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক এটা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। সায়নের এখান থেকে একটা কাজ আছে, ও বেরিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের পোর্টেবল ডাইনিং টেবিল, সে আমার হোক বা সায়নের হোক আমরা গাড়ির ওপরে এইভাবে রাখি। শোন চাটা যদি পড়ে তাহলে যেই চাটা পড়বে সেটাই তোর ছিল, আর যেই চাটা বেঁচে যাবে ওটা আমার ছিল। এখন নিজের জন্য বড় চা নিয়েছে, এদিকে আসতেই চাইছিল না, বলছে কি হবে কি হবে, বাড়িতে চা করে দিচ্ছি চল তোকে। চলে এসে বাড়িতে আজকে আমি পুরো প্যাকড আপ, ভেতরে সোয়েট শার্ট ওপরে জ্যাকেট। কালকে আমার খুব ঠান্ডা লেগেছে ওই পাতলা জ্যাকেটটা পরে। যাই হোক চলো ভেতরে যাই। বিকেলবেলা আমি আর মা একটু বেরিয়েছি, এই যে সামনের এই কমলা মিষ্টান্ন ভান্ডারে এসেছি, এখান থেকে একটু খাস্তা কচুরি নেওয়া হলো বাবার জন্য। তো যাই হোক এবার বাড়ি যাবো, খাস্তা কচুরি নিতেই আসা আমাদের। চলো ওপারে গাড়ি রাখছিলাম যে ভাবলাম আবার এপার হবো, মাকে বললাম চলো হেঁটে যাই, বলে না না চল গাড়ি নিয়ে। কি অবস্থা, আর আমাকে বলো আমি কুড়ে। হ্যাঁ আমাদের পাড়ার যে মন্দির যেখানে আমরা বজ্রমূলিকে পুজো দিতে আসি সেখানেই আজকে তোমার সাই বাবার পুজো হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা অন করে। এখন এখানে ওই লুচি আলুর দম সুজি এসব দিচ্ছে, মানে সবাইকেই আর কি প্রসাদ দেওয়া হচ্ছে। সেই লুচি সুজি আর ওটা ফুলকপি আলুর তরকারি ছিল, আলুর দম ছিল না। আমি হলুদ দেখে আলুর দম ভেবেছি কারণ ওরা আলুর দমটাই বেশিরভাগ করে। তো যাই হোক চলো খাই গিয়ে, বাবাকেও দেবো আমি আর মাও খাবো। তো এই যে প্রসাদ দেখতেই পাচ্ছ, ফুলকপি আলুর তরকারি, 2টো না 3টে করে লুচি অ্যান্ড সুজি। প্রসাদের সুজি লুচি এগুলো জানি কেন জানি একটা আলাদা রকম টেস্ট হয়, তরকারিরও তাই। তো যাই হোক চলো খেয়ে দেখি। বেরিয়ে গেলাম বাড়ি গিয়ে, মা ছাড়তে এসছে। তো চলো যাই, এদিকে এও চলে এসছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি হচ্ছে পঙ্কজার দোকানের এখানে। অ্যান্ড আজকে 2 টাইমস টি ডেট হলো আমাদের। তো যাই হোক বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে, সেইটা মিঠা তো, তারপর বিরিয়ানি গোটা মশলা দই এগুলো সব কিনেছি। কেন কিনেছি বাবা, দইটাই পড়ে যাচ্ছিল, ফুল বুকটা কেঁপে উঠলো। তো সায়নে বেসিক্যালি আমার হাতের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই কারণেই এগুলো কিনলাম। আমার কাছে কেওড়া জল গোলাপ জল এগুলো সবই আছে, বাট মিঠা আতরটা শেষ হয়ে গেছে। অ্যান্ড হলুদ গুঁড়োটা রান্না দিদি আজকে বললো যে নেই, মানে শেষের দিকে ওটা এনে রেখো, তো ওই জন্য এগুলো সব কিনলাম। আর দইটা নিলাম কারণ চিকেনটা ম্যারিনেট করতে লাগবে, আমি দই ব্যবহার করি। আর দুধ কেশর হ্যানাতান এগুলো সব রয়েছে, আর ঘিও রয়েছে। আলু আজকে সকালবেলা সামনে বাজার থেকে নিয়ে এসেছিলো, তো সবই আছে, জাস্ট এই কটা জিনিসই ছিল না। আর ইয়েস চিকেনটাও নেই, বাট চিকেনটা এত রাতে নিলাম না, যখন কাল সকালেই হবে। তো সায়ন বলছে কাল সকাল সকাল বেরিয়ে মানে কাজে বেরোনোর আগে ও গিয়ে চিকেনটা এনে দিয়ে যাবে আমাকে। তো যাই হোক চলো এখন চা আনতে, চা নিয়ে আসো, তারপর আমরা চা খেয়ে তারপর ফ্ল্যাটে চলে যাবো। রাতে সায়নের মন করেছে বাইরে দিয়ে খাবে, তো এখানে টেস্টি থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে চিকেন ভর্তা রুটি। এটা সায়নের অল টাইম ফেভারিট, ও জাস্ট বাহানা খোঁজে
যেদিন শোনে রাতে সেরকম একটা কিছু নেই, ইন্টারেস্টিং কোনো কিছু নেই, সেই দিনই চিকেন ভর্তা রুটি। আর পৃথিবী যাই বলো ও নাই বলবে, ও দুটো জিনিসের জন্য সবসময় হ্যাঁ, একটা হচ্ছে আরসালানের বিরিয়ানি, বা মোটামুটি আমাদের এখানে একটা ভালো দোকান আছে আর একটা, সেইখানের বিরিয়ানি, আর না হলে হচ্ছে এই চিকেন ভর্তা আর রুটি। এটা হচ্ছে ওর মানে ফেভারিট। হ্যাঁ, আর যদি ইভিনিং স্ন্যাক্সের কথা বলো তাহলে ও এনি টাইম বলবে চাউমিন, এনি টাইম। হ্যাঁ, দে ও প্যাকেটগুলো ওতে। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছি, বিকজ আজকে লাঞ্চে বানাবো স্পেশাল মেনু। কি বানাবো? বিরিয়ানি বানাবো। তো সেই জন্য আমি জানি না রান্নার দিদি কখন আসবে, তো কতক্ষণে কেটে কুটে দেবে, বাকি সব কিছু আমি রেডি করি। চিকেন বিরিয়ানি বানাবো, মাটন বিরিয়ানি বানাবো না। তো চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, সেগুলো সব করবো। সকালবেলা চিকেন এনে দিয়ে রেখে গেছে, তো সেগুলো সব করবো। আর বেশি দেরি করলে হবে না, মাসির অপেক্ষা করলে হবে না, আমি লেগে পড়বো। কারণ এমনিতে তো বানাবো আমি, জাস্ট মাসি খালি আমাকে আদা রসুনটা, মানে বেসিক্যালি রসুনটা আমাকে এটা ছাড়িয়ে দিত। রসুন ছাড়াতে আমার একটুখানি সমস্যা হয়। তো যাই হোক, চলো আমি রান্নাঘরে লেগে পড়ি। তোমাদের সাথে নিশ্চয়ই কিছু কিছু গ্লিমস শেয়ার করবো বিরিয়ানি, সেটা নেক্সট ভিডিওতে অবভিয়াসলি। তো আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে with a brand new video. Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.